আজকের এই রেসিপি সম্পূর্ণ স্পেশাল একটা রেসিপি, কারণ এই একটা মশলা দিয়ে আপনি যে কোনো কাবাব বানাতে পারেন খুবই কম সময়ের মধ্যে। আর অন্য কোনো কাবাবের মশলা দরকার নেই, বাইরে থেকে কোনো কাবাবের মশলা কেনারও প্রয়োজন নেই। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর স্কিপ না করে দেখবেন। তো সবার প্রথমে আমি একটা প্যান নেব, প্যানের মধ্যে দেব ছোটো এলাচ, কাবাব চিনি, দারচিনি, লং, জায়ফল, জিরা আর গোটা ধনে। এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট করতে হবে, মানে হালকা আঁচে এটাকে ফ্রাই করতে হবে। তো এর জন্য আমি গ্যাসটাকে হালকা করে জ্বালিয়ে দেবো এবং আস্তে আস্তে করে নাড়াতে থাকবো। জায়ফলটাকে অবশ্যই করে খেয়াল রাখবেন, জায়ফলটা গোটা দিলে তো রোস্ট হবে না। এর জন্য আমি এটাকে ক্র্যাশ করে বা ভেঙে 1/4 করে এর মধ্যে দিয়ে দেবো। তো অবশ্যই করে পালটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, আর গ্যাসটাকে তো অবশ্যই স্লো রাখতে হবে। এই একটাই মাত্র মশলা দিয়ে আপনি যে কোনো ধরনের কাবাব বানাতে পারবেন নিমিষে, আর টেস্ট অসাধারণ টেস্ট। তো এই মশলাগুলোকে হালকা রোস্ট করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 পিস বে লিভস, মানে তেজপাতাটাকে দিয়ে এটাও হালকা করে রোস্ট করে দেবো। অবশ্যই একটু খেয়াল রাখবে যাতে পুড়ে না যায়। গ্যাসটা একদম স্লো আছে রেখে এটাকে ফ্রাই করতে হবে বা রোস্ট করতে হবে। তো 3 থেকে 4 মিনিট টাইম লাগবে এরকমভাবে রোস্ট করতে। আর এইরকম ভিডিও যদি আমার চ্যানেল থেকে পেতে যান তো অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনতে অবশ্যই বাজিয়ে দেবেন। তো 3-4 মিনিট পরে মশলাগুলো আমার রোস্ট হয়ে গেছে, এটাকে আমি একটা ট্রান্সফার করে নেবো, একটা পাত্রে খালি করে নেব। আর 2 থেকে 3 মিনিট এটাকে ঠান্ডা করে নেব, মানে গ্রাইন্ড করতে গেলে ঠান্ডা করতে হবে। এরপর আমি একটা মিক্সচার জারের মধ্যে সমস্তগুলো মশলাগুলো নিয়ে এটা গ্রাইন্ড করতে থাকবো। খুব ভালো করে এটাকে পেস্ট করতে হবে। আর পেস্ট করার সময় আপনারা একবার বা দুবার চেক করে নিতে পারেন যে মশলাটা কতটা পেস্ট হয়েছে বা কতটা পেস্ট হওয়া প্রয়োজন। একদম ফাইন পেস্ট করতে হবে। তো এই যে আমার কাবাব মশলা আমার রেডি। স্পেশাল একটা মশলা, এই মশলা দিয়ে আপনারা যে কোনো কাবাব, তন্দুরি চিকেন, চিকেন টিক্কা, সমস্ত কাবাব আপনারা বানাতে পারেন। তো স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে আমার কমেন্টে জানাবেন।